প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? অবশ্যই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনলাইন স্কুল নতুনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আমি বিধি বিশ্বাস, সহকারী শিক্ষক, আটিগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোহাজা, মুন্সিগঞ্জ। বন্ধুরা, বিগত পাঠে আমি তোমাদের নারী ও পুরুষের সময় অধ্যায় থেকে নারী জীবনের অগ্রগতি সম্পর্কে অবগত করেছি। আজকে আমি একই অধ্যায় থেকে আরেকটি পাঠ নিয়ে এসেছি। কি সবাই প্রস্তুত তো? বই খাতা নিয়ে সবাই চলে এসো এবং বসে পড়ো। আমরা আজকে নারী পুরুষের সমতা অধ্যায় থেকে আরেকটি পাঠ সম্পর্কে জানবো। বন্ধুরা, সবাই ছবি দেখতে পছন্দ করো তো? চলো আমরা একটি বন্ধুরা, কি সবাই একটি ছবি দেখতে পাচ্ছ? বলো তো বন্ধুরা, ছবিতে কি দেখা যাচ্ছে? ঠিক বলেছো বন্ধুরা, এখানে অনেকগুলো নারী কাজ করছে। বলো তো তারা কি কাজ করছে? তারা বিভিন্ন রকমের পোশাক সেলাই করছে। তার মানে তারা কি? তারা হচ্ছে পোশাক কর্মী, তারা নারী পোশাক শ্রমিক। আচ্ছা বলো তো বন্ধুরা, এই যে নারী পোশাক শ্রমিকরা বিভিন্ন রকম কাজ করছে, তারা যে এখন ঠিক মতো নির্ধারিত পরিমাণ মজুরি পাচ্ছে, সময় মতো কাজ করতে পারছে, এগুলোকে আগে করতে পারতো? ঠিক বলেছো বন্ধুরা, আগে এগুলো করতে পারতো না। তারা তাদের এই ন্যায্য মজুরি এবং দৈনিক যে ঘন্টা ভাবে কাজ করছে, এর জন্য তারা একটি আন্দোলন করেছে। এই জন্য একটি দেশে একটি তারিখে তাদেরকে বিভিন্নভাবে সম্মান জানানো হয়। তোমরা কি বলতে পারো সেই তারিখটি কত? ধন্যবাদ বন্ধুরা, সেই তারিখটি হচ্ছে 8ই মার্চ। প্রতি বছর 8ই মার্চ আমরা কি দিবস পালন করি? ধন্যবাদ বন্ধুরা, 8ই মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। তাহলে বন্ধুরা, আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব আন্তর্জাতিক নারী দিবস। 8ই মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। আমরা আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে আজকে জানবো। সবাই প্রস্তুত তো? তো বন্ধুরা, চলো এখন আমি তোমাদেরকে আরো কিছু ছবি দেখাবো। চলো আমরা সবাই ছবিগুলো দেখি। দেখো তো বন্ধুরা, ছবিতে কি দেখতে পাচ্ছ? ধন্যবাদ বন্ধুরা, ছবিতে অনেকগুলোকে নারী শ্রমিক দেখা যাচ্ছে। এই নারী শ্রমিকরা বিভিন্ন রকমের ইটকে তারা কি করছে? আন্দোলন করছে। 1857 সালে 8ই মার্চ নিউ ইয়র্কে পোশাক নারী শ্রমিকরা আন্দোলন শুরু করে। এই আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল জানো? এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান ন্যায্য মজুরি। এর মানে কি বুঝছো? এর মানে হচ্ছে যে পুরুষের সমান ন্যায্য মজুরি মানে হচ্ছে যে নারীরা আগে পুরুষরা যে পরিমাণ মজুরি পেত, নারীরা সেই পরিমাণ মজুরি পেত না। আরেকটি কথা ছিল, সেটা হচ্ছে কি দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবি। তার মানে কি? তার মানে পুরুষরা যে ঘন্টা ধরে কাজ করতো, নারীরা তার চেয়ে বেশি ঘন্টা কাজ করত। এই কারণে নারীরা কি করেছিল? আন্দোলন করেছিল। আর আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল? পুরুষের ন্যায্য মজুরি এবং দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবি। কিন্তু তাদের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন কি করেছিল? পুলিশরা নির্যাতন চালায় এবং তাদেরকে বিভিন্নভাবে গ্রেফতার করে। কিন্তু নারীরা কিন্তু থেমে নেই বন্ধুরা। নারীরা কিন্তু তাদের কাজ তারা ঠিকই চালিয়ে গিয়েছিল। তারা কি করেছিল? পরবর্তীতে 1908 সালে 1 তারিখ 8ই মার্চে নিউ ইয়র্কের পোশাক নারী কর্মীরা আবার বের হয়েছিল। আবার তারা আন্দোলন করেছিল। এই আন্দোলনটি 14 দিন ব্যাপী চলেছিল। আর এতে অংশগ্রহণ করেছিল প্রায় 20,000 নারী শ্রমিক, যা পরবর্তীতে এই আন্দোলনকে আরো জোরদার করে। দেখো তো বন্ধুরা, এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ, তাকে কি চিনতে পারছো? হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছ। এই ব্যক্তিটি হচ্ছে জার্মান সমাজতান্ত্রিক ক্লারা জেটকিন। এই ক্লারা জেটকিন একজন ছিলেন যিনি নাকি নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিভিন্নভাবে কাজ করেছিলেন। 1913 সালে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য উনি দাবি করেন। তার দাবি ছিল নারীদেরকে ভোটাধিকার দিতে হবে। তার মানে নারীরা ভোটের অধিকার, নারীরা যেন ভোট দিতে পারে। এখন কি নারীরা কি? আমরা সবাই এখন ভোট দিতে পারি, কিন্তু তখনকার সময় নারীরা ভোট দিতে পারতো না। এর জন্য নারীদেরকে ভোটাধিকার এবং নারী দিবসের দাবি জানান, যা পরবর্তীতে 1913 সালে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য উনি দাবি করেন। তার দাবি ছিল নারীদেরকে ভোটাধিকার দিতে হবে। তার মানে নারীরা ভোটের অধিকার, নারীরা যেন ভোট দিতে পারে। এখন কি নারীরা কি? আমরা সবাই এখন
ভোট দিতে পারে, কিন্তু তখনকার সময় নারীরা ভোট দিতে পারত না। এর জন্য নারীদেরকে ভোটাধিকার এবং নারী দিবসের দাবি জানান, যা পরবর্তীতে 1913 সালে রাশিয়ার নারীরা, কোন দেশের নারীরা বন্ধুরা? রাশিয়ার নারীরা ফেব্রুয়ারি মাসে শেষ রবিবার প্রথম নারী দিবস পালন করে। বুঝতে পেরেছো? 1913 সালে রাশিয়ার নারীরা ফেব্রুয়ারি মাসে শেষ রবিবার নারী দিবস পালন করে, যা পরবর্তীতে 1977 সালে জাতিসংঘ 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে ঘোষণা করে। কি বন্ধুরা, বুঝতে পেরেছো তো? তার মানে প্রতি বছর 8 মার্চ হচ্ছে কি আমাদের আন্তর্জাতিক নারী দিবস। এই আন্তর্জাতিক নারী দিবসে নারীদের অধিকার সম্পর্কে সচেতনতা এবং বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য নারী দিবস পালন করা হয়। বুঝতে পেরেছো বন্ধুরা? এতক্ষণ ধরে আমরা আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে অনেক কিছু জানলাম, ঠিক না? অনেক সাল, অনেক কথা, অনেক কিছু শিখেছি। তো চলো আমরা এখন আমাদের বইয়ের সাথে সেই কথাগুলো একটু দেখি। বন্ধুরা, চলো আমরা সবাই আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 66 পৃষ্ঠা বের করি এবং বের করে সেখানে আমরা কিছু করি। বন্ধুরা, আমার সাথে সাথে তোমরা পড়ো। আন্তর্জাতিক নারী দিবস বিশ্বজুড়ে 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। 1857 সালে 8 মার্চ নিউ ইয়র্ক শহরে একটি পোশাক কারখানায় নারী পোশাক শ্রমিকেরা ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করেন। আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান মজুরি এবং দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবি। এই আন্দোলনে পুলিশ নির্যাতন চালায় এবং অনেককে গ্রেফতার করে। 1908 সালে একই দিনে নিউ ইয়র্ক শহরের শ্রমিক ইউনিয়নের নারীরা আরেকটি প্রতিবাদ সমাবেশ করেন। 14 দিন ধরে এই প্রতিবাদ চলে এবং এতে প্রায় 20,000 নারী শ্রমিক অংশগ্রহণ করেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত শ্রম ও শিশু শ্রম বন্ধের দাবিতে তারা এই আন্দোলন করেন। কর্মক্ষেত্রে আন্দোলন নারীদের ঐক্যবদ্ধতার একটি বড় উদাহরণ। 1910 সালে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক ক্লারা জেটকিন নারী ও ভোটাধিকার এবং একটি নারী দিবসের ঘোষণা দাবি জানান। 1913 সালে রাশিয়ার নারীরা ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার নারী দিবস হিসেবে পালন করেন। 1977 সালে জাতিসংঘ 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষণা দেন। এই দিনটি নারী অধিকার নিশ্চিত করা সহ নানা বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। কি বন্ধুরা, বুঝতে পেরেছ? আমরা এতক্ষণ যা করলাম, যা জানলাম, তার সাথে আমরা অনেক কিছু মিল খুঁজে পেয়েছি। তো বন্ধুরা, এবার তোমরা নিজেরা একটু পড়ো তো, নীরবে পড়বে, মনে মনে পড়বে, পড়ে বোঝার চেষ্টা করবে। তোমরা একটু তাড়াতাড়ি করে পড়বে, সুন্দরভাবে পড়বে এবং যেখানে সমস্যা হবে আমাকে বলবে। কি বন্ধুরা, তোমাদের পড়া কি হয়ে গেছে? ধন্যবাদ বন্ধুরা। আমাদের আজকে তাহলে আমরা আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে অনেক কিছু জানলাম। এখন আমরা যে আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে যে জানলাম তার মধ্যে অনেকগুলো সাল ছিল, অনেক কিছু ছিল যেগুলো আমাদেরকে বারবার মনে করতে হবে। তো চলো আমরা সেই জিনিসগুলো একটু মনে করি। বন্ধুরা, আমরা সবাই এখন বোর্ডের দিকে একটু তাকাবো এবং বোর্ডে কি আছে আমরা সেটা একটু খেয়াল করবো। দেখো বন্ধুরা, এখানে সর্বপ্রথম আমি তোমাদেরকে একটা দেখাবো। এখানে কি লেখা আছে? 1857 সাল। আচ্ছা বন্ধুরা, বলো তো 1857 সালে আমি তোমাদের কি বলেছিলাম? ঠিক বলেছো বন্ধুরা। 1857 সালে নিউ ইয়র্ক শহরে পোশাক শ্রমিকরা, নারী পোশাক শ্রমিকরা আন্দোলন শুরু করে। এই আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল? আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান ন্যায্য মজুরি এবং দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবি। আচ্ছা, এরপর বন্ধুরা 1908 সালে কি হয়েছিল? হ্যাঁ বন্ধুরা, 1908 সালে 1 তারিখ 8 মার্চে ওই পোশাক শ্রমিকরা আমার আন্দোলন শুরু করে। ঠিক আছে? এই আন্দোলনে কত হাজার শ্রমিকরা অংশগ্রহণ করেছিল? এই আন্দোলনে প্রায় 20,000 শ্রমিকরা অংশগ্রহণ করেছিল। এই আন্দোলন ছিল কি শিশু শ্রমের বন্ধের দাবি এবং তাদের শ্রমের দাবি, সঠিক শ্রমের দাবির কথা বলে ছিল, যা পরবর্তীতে নারীদেরকে
ঐক্যবদ্ধ করতে চেষ্টা করে। এর জন্য বলা হয়েছে এই আন্দোলনটি হচ্ছে কি নারীদের ঐক্যবদ্ধ করার একটি বড় উদাহরণ। আচ্ছা, এরপর বলো 1910 সালে কি হয়েছিল? 1910 সালে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক ক্লারা জেটকিন নারীদের ভোটাধিকার এবং নারী দিবসের দাবি জানান। পরবর্তী 1913 সালে কি হয়েছিল? 1913 সালে নারীরা ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার নারী দিবস পালন করে। 1977 সালে কি হয়েছিল বলো তো বন্ধুরা? 1977 সালে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। কত তারিখে ঘোষণা করে? 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। ধন্যবাদ বন্ধুরা, তোমরা আসলে অনেক কিছু বুঝতে পারো। আমাদের এতক্ষণ দেখলাম আমাদের আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে এতক্ষণ আমরা অনেক কিছু দেখলাম। এবার বলো তো দেখো তো বন্ধুরা, এবার সব আমরা দেখব এবং বলার চেষ্টা করব। আচ্ছা, এবার বলো তো বন্ধুরা, কত সালে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস পালনের ঘোষণা দেন? এটা তো খুব সোজা। হ্যাঁ, ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। 1977 সালে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস পালনের ঘোষণা দেন। এবার বলো তো বন্ধুরা, 1857 সাল আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল? এই কথাটা কিন্তু আমি বারবার তোমাদের বলেছি। হ্যাঁ বন্ধুরা, 1857 সাল আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান ন্যায্য মজুরি এবং দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবি। এবার বলো বন্ধুরা, সর্বপ্রথম কে নারী দিবস ঘোষণার দাবি জানান? হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছেন, সর্বপ্রথম জার্মান সমাজতান্ত্রিক ক্লারা জেটকিন নারী দিবস ঘোষণার দাবি জানান। এবার শিক্ষার্থী বন্ধুরা, এবার বলো তো 1908 সালে প্রায় কতজন শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ করেছিল? ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, 1908 সালে প্রায় 20,000 জন শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। এবার বলো, রাশিয়ার নারীরা কবে থেকে নারী দিবস পালন করে? রাশিয়ার নারীরা 1913 সালে ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার থেকে আন্দোলন শুরু করে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো অনেক কিছু পারো। এত ঝটপট প্রশ্ন উত্তর দিবে আমি ভাবতেও পারিনি। চলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের প্রশ্নগুলো কিন্তু জানাটা খুব দরকার, কারণ আমাদের দিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, ঠিক না? আচ্ছা বন্ধুরা, এবার দেখো তোমাদের জন্য আমি বাড়ির কাজ কি নিয়ে এসেছি। বন্ধুরা, তোমাদের জন্য আমি বাড়ির কাজ কি নিয়ে এসেছি দেখো। তোমাদের বাড়ির কাজ থাকবে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? কেন নারী দিবস পালন করা হয়? এই কথাটা কিন্তু আমি তোমাদের পড়ার সময় অবশ্যই বলেছি যে কেন নারী দিবস পালন করা হয়। নারী দিবসের 4টি তাৎপর্য দেখো। কি পারবে না বন্ধুরা? তোমরা এইটি খাতায় লিখবে এবং আমাকে অবশ্যই জানাবে কিভাবে তোমরা লিখেছো। তাহলে বন্ধুরা, আজকের মতো এই নারী পুরুষের সমতার দ্বিতীয় পাঠটি এখানে শেষ করছি। শিক্ষার্থী বন্ধু ভালো থাকো, অনেক অনেক ভালো থাকো, নিজের শরীরের প্রতি যত্ন নিবে এবং তোমার বাড়ির আশেপাশে যারা আছে তাদের প্রতিও খেয়াল রাখবে। বন্যার মধ্যে যেন শিশুরা দূরে থাকে সেদিকেও নজর রাখবে। আর করোনাকালীন সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। তো ভালো থেকো। ওকে, আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।